পেরেশান হয়েছে যে তার কান্না কাটিয়ে এরকম যে আমি মনে হয় আর বাড়িতে ফিরে যেতে পারবো না, আমার পরিবার পরিজনের সাথে মনে হয় আর দেখা হবে না, কি যে হবে আমি বুঝতেছি না। এত হঠাৎ কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে, এর কাছ থেকে ওর কাছে যাইতেছে, ওর কাছ থেকে ওর কাছে যাইতেছে, এক এক দরজায় দরজায় দৌড়াই বেড়াইতেছে। একজন বলছে যে তুমি এত জায়গায় না দৌড়াইয়া তুমি একটা কাজ করো, হারাম শরীফের ভিতরে বাংলাদেশের একজন আল্লাহর ওলি আছে বড়। কথা বুঝে আসছে? ওই হারাম শরীফের ভিতরে ওলি কে চিনেন আপনারা? আজকে যার ময়দানে আপনারা হাজির হয়েছে, আজকে বলতেছে যে আসার পরে হুজুর হুজুরের খুঁজে বাইর করছে হারাম শরীফের ভিতরে। খুঁজে বের করার পরে যাই এত কান্নাকাটি শুরু, হুজুর আমার টাকাও নাই, পাসপোর্টও নাই, আমি কি করব, আমাকে একটা ব্যবস্থা করেন। এমন কান্নাকাটি শুরু করছে, হুজুর সহ্য করতে না পারে কিছুদিন পরে বলতেছে যে বাবা আমার কাছেও তো অতিরিক্ত টাকা বা কোনো ব্যবস্থা নাই, তবে আমার যে যাওয়ার টিকিটের টাকা যা খরচ খরচা যেটা আমার কাছে আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি বাড়ি চলে যাও, দেখি আমি আমার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে। দিলটা কথা, দিলটা কত বড়, এই দিলের কাইফিয়ত কি এটা আল্লাহ ওয়ালারা ছাড়া কেউ এরকম বলতে পারবে? ভাই নিজের টিকিট ছেড়ে দিতেছে, নিজের পয়সা ছেড়ে দিতেছে, যে আমার কাছে তো অতিরিক্ত নাই, কিন্তু তোমার কান্না কাটি দেখে আমার মায়া লাগছে। ওই যে আল্লাহর ওলির দিলের ভিতরে মায়া লাগছে, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহর ওলিদের নজরের ভিতরে আসতে পারলে, আল্লাহর ওলিদের দিলের ভিতরে আসতে পারলে আল্লাহর কাছে চলে যাওয়ার কোনো মুহূর্ত লাগে না, সময় লাগে না। ওই যে আল্লাহর ওলির মনের ভিতরে ব্যথা রাখছে, ইস আমার ভাই যদি যাইতে পারতো, তো যাক আমি আমারটুকু দিয়ে দিই। তো কিছুক্ষণ পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওই লোক ছাড়তেছে না কোনোভাবে, বলতেছে হুজুর আপনার টাকা নিয়ে আমি যাবো, আপনার কি হবে, এটা লজ্জার বিষয়, বেচারা ওইটাও রাজি দিতেছে না, আপনি এটা কিছু করেন, একটু দোয়া করেন, একটু কিছু করেন, হুজুর এটা বুদ্ধি দেন, কি করবে বেচারা। এই সব যে হইতেছে আল্লাহ তাহাজ্জুদের সময় উদ্ভা করবা, যে ওই সময় তো রাত তাহাজ্জুদের সময় আকাশে তারা থাকে, ওই আকাশের দিকে তাকাইয়া, খোলা আকাশের দিকে তারার দিকে তাকাইয়া তুমি দোয়াটা করতে থাকো। তোমার ঘাড় ব্যথা হবে, কিছু সময় কষ্ট হবে, কিন্তু তুমি ঘাড় নামাবা না। যখন তুমি আযান শুনবা তখন তুমি নিচের দিকে তাকাও।